তাও আবার এমন অজানা কিছুর কামড় খেয়ে। ব্যাপারটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এমন সময় একটা মেয়েলি গলায় মরণ চিৎকার শুনতে পেল ওরা সবাই। চমকে সবাই তাকালো মৃদুল ঘোষের বাড়ির দিকে। কয়েক মুহূর্তের মধ্যে ওরা তিনজন আবার এসে ঢুকলো বাড়ির মধ্যে। লণ্ঠনের আলোয় ওদের চোখের সামনে দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। মৃদুল ঘোষের প্রায় মড়ো মড়ো বাপ একেবারে লম্বা একটা সাপের মতো দাঁড়িয়ে আছে জানলাটার সামনে। তার ঠিক পেটের কাছে দেখা যাচ্ছে দুটো পা ঝুলে আছে। থেকে থেকে পা দুটো কেমন যেন ঝটকা মেরে উঠছে। বাবা! মৃদুলের অস্ফুট চিৎকারে একটা দেহ ঝপ করে পড়ল বুড়োর পায়ের সামনে। মৃদুল ঘোষের বউয়ের দেহ সেটা। এবার বুড়োটা ঘুরে তাকালো মৃদুলদের দিকে। তারা ততক্ষণে হতবাক হয়ে গেছে ভয়ে একেবারে। বুড়োটার মুখের কষ পেয়ে বেরোচ্ছে লাল ধারা, সরো সরো ছুচলো দাঁত মুখে। সন্ধেবেলায় এই মানুষটাকে মড়ো মড়ো দেখেছে ওরা। হঠাৎ খগেন একটা দেশলাই জ্বাললো ফস করে। একটা তীব্র আলো স্ফুলিঙ্গ ঝিলিক দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে বুড়োর অত লম্বা দেহটা একটা ছোট্ট চিৎকার করে জানলা দিয়ে গলে বাইরে লাফিয়ে পড়ল। তারপর আঁধারে ছপ করে মিলিয়ে গেল। কি যে একটা হয়ে গেল, ওরা কিছুই যেন বুঝে উঠতে পারল না। খগেনের হাতের দেশলাইটা আবার চুপ করে নিভে গেল আগের মতোই। কি হলো? ওটা ওটা কি তোর বাপ ছিল নাকি রে মৃদুল? কল্পনা! 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 আঁতকে উঠে মৃদুল দৌড়ে গেল তার বউটার দিকে। মাটিতে পড়ে ততক্ষণে সে গোঁ গোঁ করে উঠেছিল। মৃদুল দু হাতে তাকে তুলে ধরেই চমক খেল যেন। তারও গলায় দাঁতের দাগ, শরীর যেন অবশ আর ঠান্ডা হয়ে আসছে। ও খগেন, কি হচ্ছে বলো তো? কি কি হচ্ছে এখানে? কি জানি, কিছুই যে বুঝতে পারছি না। মনে হচ্ছে মৃদুলদার বাবার উপর কোনো কোনো ভূত পীড়িত ভর করেনি তো? না না, সেসব নয়। আমার মনে হচ্ছে ওনার মাথাটা খারাপ হয়েছে। ও মৃদুল, তোমার বউ। মৃদুল দু হাতে তার বউয়ের দেহটা তুলে নিল। ঘরের আরেক দিকে অন্য একটা খাটের দিকে সে এগিয়ে গেল। তাকে দেখে বোঝা যায় খুব বড় ধাক্কা খেয়েছে সে। ও খগেন, চল বাপ চল, আমরা বাইরের দিকে যাই। গ্রামের আরো দু একজনকে ব্যাপারগুলো জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ খুড়ো, চলো। আমারও কেমন যেন ঠেকছে এসব। চলো চলো চলো। শচীন গোবরেজ আর খগেন বেরোলো মৃদুল ঘোষের বাড়ির বাইরে। কুয়াশায় চারিদিকে এখন একেবারে ঝাপসা। দুহাত দূরের মানুষকেও যেন চোখে দেখা যায় না। শচীন গোবরেজ আর খগেন হেঁটে চলেছেন বাঁশ বাগানটার মধ্যে দিয়ে। ধোঁয়া ধোঁয়া কুয়াশাতে বেশ গা ছমছম করছিল ওদের দুজনের। শচীন গোবরেজ হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখছিলেন। তার মনে বারবার মৃদুল ঘোষালের বাপের বিভৎস মুখটা ভেসে উঠছিল। হঠাৎ খগেনের মনে হলো সামনের কুয়াশার ভেতর কেউ যেন ঠিক লম্বা গাছের মতো দাঁড়িয়ে আছে। খগেনের পা গুলো থেমে গেল।